বন্ধুরা, আজ আমি যে রান্নাটি দেখাতে চলেছি সেটিকে কিন্তু গ্রামের মানুষেরা গরিবের মাংস বলে থাকে। আর সেটি হলো কাঁচা কাঁঠালের তরকারি। দেখতে সাধারণ হলেও স্বাদে কিন্তু একেবারেই অসাধারণ। এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর একটি পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নে একটা লঙ্কা, জিরে আর তেজপাতা দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে তাতে আগের থেকে কেটে রাখা কাঁঠালগুলোকে আমি এখানে দিয়ে দেব। এবার কাঁঠাল আর পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো মতো করে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এগুলোকে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। এবার যতক্ষণ ভাজবো ততক্ষণ এগুলো কালার চেঞ্জ না হয়ে যায়। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু এটা কাঁঠাল হয়ে গেছে, মানে এঁচড় নেই, তাই কিন্তু এটিকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পরে আগের থেকে পেস্ট করে রাখা মশলাগুলো আমি এতে দিয়ে দেব। এবার মশলা আর কাঁঠালগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং হালকা আঁচে কষিয়ে নেব, যাতে মশলাটাও ভাজা হয়ে যায় আর আমাদের কাঁঠালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, আমি এইভাবেই রেখে দেব। জল দিলে পরে এটার স্বাদ অন্যরকম হবে, আর এরকম ভাজা ভাজা করলে পরে এর স্বাদ অন্যরকম হবে, পুরো মাংসর মতন খেতে হবে। আমি এটিকে ভাত দিয়ে খেয়েছি, বিশ্বাস করবে না, মনে হচ্ছিল যে আমি কষানো মাংস দিয়ে ভাত খাচ্ছি। শুধু নিয়েছিলাম একটি লেবু আর একটি লঙ্কা। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা তরকারি হবে, রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে পাশে থাকার জন্য ধন্যবাদ।